তোমাদের সাথে আমি আমার বার্থডে ব্লগ শেয়ার করব। 3 উইকস হতে গেল এন্ড স্টিল আমি আপলোডই করতে পারছি না। সারা দিন আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকালই তো ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়েছি, জানি না কেন যতই বড় হয়ে যায় বেলুন দিয়ে ঘর না সাজালে একদমই বার্থডে ভাইবটা পাওয়া যায় না। আর সেদিন ছিল একাদশী, যার কারণে মা চিকেনটা রান্না করে দেয়নি, আমিই করেছিলাম। আর রান্না করতে করতেই যার কাছে কেক অর্ডার করেছিলাম সেই বোনটা কেক নিয়ে চলে এসেছিল। কেকটা এত সুন্দর বানিয়ে দিয়েছিল, আমি ওর কাছ থেকে 2টো কেক অর্ডার করেছিলাম আর দুটোই খুব সুন্দর বানিয়ে দিয়েছিল। আর ফার্স্ট গেস্ট ছিল লোপা, যাকে সকাল থেকেই আমি ফোন করে করে ডিস্টার্ব করেছি যে তুই কখন আসবি কখন আসবি। তারপর তো ওরা সবাই আস্তে আস্তে একসাথে ঢুকছিল আর দারুণ মজা করেছিলাম। আমার অনেক বন্ধু বান্ধব নেই, তবে যে কজন আছে তারা আমার খুবই কাছের আর তাদের সাথে আমি আমার স্পেশাল মোমেন্টস গুলো কাটাতে পছন্দ করি। এরই মধ্যে লোপা প্রত্যেকটা বেলুনে চুমু খাচ্ছিল আর সেটা দেখে আমরা প্রচন্ড হেসেছি। আসা মাত্র ওদের সবাইকে আমি কাজ দিয়ে দিয়েছি যে তোরা সব বেলুন ফোলা, কারণ আমার একটা ডেকোরেশন করতে হবে বার্থডের জন্য। তারপর ওরা যা যা গিফট এনেছে আমি ওদের সামনেই খুলে ফেলেছি, আমার আর তর্স হয়নি। আর সব থেকে বেস্ট গিফটটা এনেছিল মনীষা, যেটা আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ খেয়ে গেছে, একটা রেড রোজ। আমাদের আড্ডা মারতে মারতে প্রচুর লেট হয়ে গেছিল, তার জন্য আমরা খেতে চলে গেছিলাম আর ভীষণ খিদেও পেয়েছি। খাওয়ার দাওয়ার খুবই ভালো ছিল, সেটা সুদেশনার রিয়াকশন থেকেই তোমরা বুঝতে পারবে। আমাদের খাওয়া কমপ্লিট হলো, অয়ন্তিকাও ঢুক, তাই জন্য ও খাওয়ার সময় আমরা সবাই বসেছিলাম, ওকে এন্টারটেন করলাম। খাওয়ার পর আমরা সাজছিলাম ফটোশুট করব বলে, আর এরই মধ্যে সুইটি সুদেশনাকে জোর করে সাজাবে বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছে। এরা দুটো একসাথে থাকলে আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাই, এরকম বাচ্চাদের মতো করে। তারপর আমরা সবাই ফটোশুট করতে চলে গেছিলাম আর নিজেকে একটু সেলিব্রিটি ভাবছিলাম। তার মধ্যেই সুইটি বেরিয়ে গেলে, ওর আরেক জায়গায় যেতে হতো। নিচে আসা মাত্রই তো এদেরকে আমি কাজে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার একটা ভিডিও শুট করতে হতো, সেই ডেকোরেশনসটা এদেরকে দিয়ে আমি করিয়েছি। দোস্তগুলো আমার বিশাল ডেকোরেশনে এফোর্ট দিয়েছিল, ওদের ছাড়া একদমই পসিবল হতো না। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই ওরা করে দিয়েছিল। সব থেকে বেশি জ্বালিয়েছিল এই ক্যান্ডেলস গুলো, মোটেই দাঁড়াচ্ছিল না। লাস্টে তো গ্লাসের উপর রেখে এগুলোকে দাঁড় করানো হয়েছিল। আমি ঠাকুরের কাছে খুব থ্যাঙ্কফুল যে ওদের মতো কয়েকটা বান্ধবী আমি পেয়েছি। ওরা আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তুলেছিল, আমি কোনো দিনই ভুলবো না, কারণ এরকম ভালো বার্থডে আমি জানি না কবে কাটিয়েছিলাম। কিন্তু স্যাড পার্ট হলো অয়ন্তিকা সুইটি কেউই কেক কাটিং এর টাইমে ছিল না। অয়ন্তিকা যে আসতে পেরেছে সেদিন, তাতেই আমি অনেক হ্যাপি। ও বিশাল ঝামেলার মধ্যে ছিল সেদিন। আর এটা হলো আমার ফাইনাল লুক, যেটার জন্য ওরা বহুত খেটেছে। তোদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। 2 টাকার টফি আমি খাইয়ে দেবো। সন্ধ্যের পর তো দুটো বন্ধু এসেছিল, এত বড় একটা কেক নিয়ে। ওদের সাথে ছবি ভিডিও কিছুই আমি তুলতে পারিনি, আর কেক কাটিং এর ভিডিও আমার কাছে এখন এসে পৌঁছায়নি। সন্ধ্যের পর ওয়েদারটা হঠাৎ খারাপ হয়ে যায়, যার কারণে ওরা সবাই বেরিয়ে গেছিল আর আমিও আটকাইনি। মা আশীর্বাদ করার সময় ওরা কেউ ছিল না বলে মনটা তো একটু খারাপ করছিল, বাট সারাটা দিন যে এত ভালো কেটেছে, প্রত্যেকটা বছর যেন এত সুন্দরই আমার কাটে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।